শিক্ষামন্ত্রী চেয়ারম্যানকে আজকে পদত্যাগ করতে হবে, কোনো কথা নেই, আজকে পদত্যাগ করতে হবে। আমি যাচ্ছি এটা, উনি যদি জানেন যে 4 নম্বর প্যানেল থেকে অবৈধ, তাহলে কেন নিয়োগ করলে ওই সময় 3 নম্বর প্যানেল থেকে বাদ দিত? 4 নম্বর কাউন্সিল কেন কাউন্সিলিং হলো? 3 নম্বর থেকে স্টপ থাকতো, তারা নিত না। কাউন্সিলিং থেকে 7 নম্বর কাউন্সিলিং পর্যন্ত সমস্ত যোগ্যদের একটা লিস্ট দিতে এবং অবৈধদের আলাদা লিস্ট দিতে, এটাই আমাদের একমাত্র দাবি। এটাই আমাদের দাবি, যে করেই হোক আজকে রাত্রি 12টা বাজুক, 2টা বাজুক, 4টা বাজুক, উনাকে দিতে হবে, নাহলে নামতে পারবে না। হিম্মত নাই উনি নামবেন আজকে। চড়া হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, এখানে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে চেয়ারম্যান নামতে পারবেন না। আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যে বিক্ষোভটা ছিল রাস্তার মধ্যে, সেই বিক্ষোভ একদম স্কুল সার্ভিস কমিশনের সামনে চলে এসছে। যে বিক্ষোভটা সামনে ছিল সেই স্কুল সার্ভিস, কি বলবেন ভেতর থেকে? বলুন, ভেতরে তো বৈঠক চলছে, আপনাদের মূল দাবি? আমাদের মূল দাবি এই আন্দোলনকে ভাঙার, ডিভাইডেশন করার গভীর ষড়যন্ত্র চলছে। এখন শুনলাম যেটা যে ফার্স্ট থেকে থার্ড কাউন্সিলিং অবধি, প্যানেল প্রকাশ করবে, আবার সেখানে আনটেন্ডার সার্টিফাই করবে না। এটা কি ভেতর থেকে আপনাদের বার্তা এসছে? ভেতর থেকে কি আপনারা জানতে পেরেছেন বার্তা এসছে এটা, যে প্রথম 3টে কাউন্সিলিং এর যারা লিস্ট তাদের প্রকাশ করবে, বাকি করবে না? এটা সম্পূর্ণ অন্যায়। দেবাংশু বসাকের জাজমেন্ট অনুযায়ী 19/12/2019 হচ্ছে প্যানেল এক্সপায়ারি ডেট। তার আগে যে কাউন্সিলিংগুলো হয়েছে সবগুলো বৈধ এবং প্রত্যেকের নাম বৈধভাবেই আমাদের পাবলিশ করতে হবে, প্রত্যেকে আনটেন্টেড। এটা সম্পূর্ণভাবে ষড়যন্ত্র করছে। আমি ছবি দেখাতে বলবো, আমি ছবি দেখাতে বলবো, একটু আমাদের ক্যামেরা পার্সনকে ছবি দেখাতে বলবো। যে আন্দোলন ছিল রাস্তায়, একদম স্কুল সার্ভিস কমিশনের দোরগোড়ায় উঠে এসছে, যে স্কুল সার্ভিস কমিশনের দোরগোড়ায় চলে এসছে। আমি আসবো এসএসসি হায় হায়, এই দাবি উঠছে। তারা কি বলছেন, আপনারা কি বলবেন আজকের এই, কি বলবেন? শুধুই ধিক্কার জানাচ্ছি, আমাদের আনটেন্ডেড সার্টিফিকেট দিতেই হবে, আনটেন্ডেড সার্টিফিকেট দিতেই হবে, আনটেন্ডেডদের সার্টিফাই করতেই হবে। এটা এসএসসিকেই করতে হবে, শুধু সিবিআই করলে হবে না, এটা করতে হবে। না করা অবধি আমরা যাব না, যাচ্ছি না। এতদিন শুনছিলাম যোগ্য অযোগ্য, একদল যোগ্য যারা মেধায় পেয়েছে চাকরি, আরেক দল অযোগ্য যারা টাকায় পেয়েছে চাকরি। আজ হঠাৎ নতুন চালাকি, যে কাউন্সিলিং এর প্রশ্ন আসছে, যে কাউন্সিলিং ফোর্থ কাউন্সিলিং এর পর থেকে সব তো কাউন্সিলিং, যদি ফোর্থ কাউন্সিলিং এর পর থেকে যদি সবাই অযোগ্য হয়, তাহলে কে সেই অযোগ্যতা নিয়োগ করেছেন? আর সুপ্রিম কোর্টে যখন এতদিন যোগ্য অযোগ্যতা লিস্ট চেয়েছিল, তখন তো আপনি কেন 6000 জনের নাম বলেছেন? আজকে সবাইকে চালাকি করে বোকা বানাচ্ছেন।